উসমান হাদি দেখলাম ঢাকা, এরা তো মরেই না, জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত। উসমান হাদি দেখলাম ঢাকা, তারা দেখি মানুষ হাদিয়া দিতেছে, হাসান আব্দুল্লাহ, তারা দেখি টাকা। আমি কারো মানে ইয়া করতেছি না, দালালি করতেছি না, আমি একটু বুঝতে দিতে চাইতেছি। তাদেরকে দেখি মানুষ টাকা দিতেছে, যে নাও নির্বাচন লাগে টাকা দিলাম তোমারে। তো এই যে টাকা পয়সা দিচ্ছে মানুষ, কি মনে করেন মোহাব্বত করে দিতেছে? তাইলে মোহাব্বতটা যদি মানুষ জনগণের অন্তরে ঢুকাইতে চান, তাহলে কি মনে করেন টাকা দিয়ে মোহাব্বত ঢুকানো যাবে? জীবনেও না, টাকা দিয়ে মোহাব্বত ঢুকানো যাবে না। বরং মানুষের সাথে উত্তম আচরণ করেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, বুকে টাইনা নেন, দোয়া করেন, দোয়া চান, অহংকার মুক্ত জীবন করেন। জনগণ আপনার জমি বেচে না, জনগণের জমি বেচে আপনার এমপি বানিয়ে দিবে। তাহলে উত্তম আচরণ আজকে আমাদের ভিতরে নাই। এক বছর উত্তম আচরণ করলাম, 5 বছর করেন যে আর খুঁজে পাওয়া যায়, তাহলে লাভ আছে? সারা জীবন মানুষের সাথে মাটি হয়ে থাকতে হবে, মানুষের সাথে মিলে থাকতে হবে, তাহলে না জনগণ কইব না এটা নেতার মতো নেতা, এগুলো বাপের বেটা, ভালো মানুষ। এখন সেই শহীদ দেখা গেছে যে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি কি আমার জন্য কি করছো? শহীদ বলবে যে আল্লাহ তোমার দিনের জন্য শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার জন্য শহীদ হও নাই, বরং মানুষ যেন তোমাকে শহীদ বলে তুমি দুনিয়া থেকে আসার পরে। কি মানে কত ভয়ঙ্কর কথা, কত ভয়ঙ্কর হাদিস শরীফে আসছে। তখন আল্লাহ বলবেন তুমি এই যে শহীদ হয়েছিল, মানুষ যেন তোমাকে শহীদ বলে, শহীদ অমুক, এই জন্য তুমি শহীদ হয়েছিল, তোমার দুনিয়াতে তোমার পাওয়া শেষ, দুনিয়া তোমার মানুষ শহীদ বলছে। এটা তো আমাদের জন্য তো আর মনে করেন আমরা তো শহীদ হই নাই, শহীদ হওয়ার তামান্না তো আমাদের আছে অবশ্যই, না থাকলে তো মুনাফিক হয়ে মারা যাবে। কারণ যদি শহীদ তামান্না না থাকে সে মুনাফিক হয়ে মারা যাবে, নবী বলেছেন। তাহলে এটা 2 নম্বরে আমাদের নিজেদের জন্য ওয়াজ, খালি আমরা তো ওয়াজ করলাম, নিজেদের একটু ওয়াজ করা দরকার মাঝে মধ্যে। আল্লাহ বলেন 2 নম্বরে কারি সাহেবদেরকে, আলেমদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই ওয়াজ যখন করি ভিতর ঠিক থাকে না, তো কথাটা বুঝেন, নিজেরা ঠিক থাকতারি না। আলেমদেরকে জিজ্ঞাসা করবো আলেম হইছো কেন? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, যখন আমি এখন ওই যে মানুষ আমাদেরকে চিনে, লালমনিরহাট গেছি মনে হয় না বাপের বাড়ি, আর কিশোরগঞ্জ সে মনে হয় না চাচার বাড়ি, এরকম চিনে। কথাটা বুঝছেন না? মাঝে মধ্যে ভয় হয়, আল্লাহ এই তো ফেমাস হয়ে যদি যান নামাজ যাওয়ার লাগে, এই ফেমাস থেকে আল্লাহ তাড়াতাড়ি বাঁচাই দেওয়া। আল্লাহ মসজিদে ইমামতি করে খামো, তাই ফেমাস দরকার নাই। যদি ফেমাস হইয়া পরিচিত হইয়া মানুষের বাহা বাফায় যদি এটা মনে করে লাই যে মানুষের বাহাবা দিতেছে, আর আমি কই মাশাআল্লাহ বড় হুজুর হয়ে গেছি, তাহলে এই অহংকার যদি ভিতরে চলে আসে, তাহলে আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ মেহেরবানি করে তুমি এই ফেমাস থেকে আমাকে হেফাজত করো। আমরা জুড়ে কোন আমি আগে নিজে ভালো, এটা লিমা তাকুলুনা মা লা তাফালুন, নিজে ভালো না ওয়াজ করে কি লাভ? লাভ নাই, জোরে কোন ঠিক না বে ঠিক? আল্লাহ যেন আগে আমারে অহংকার থেকে হেফাজত করে, জোরে কোন আমি অহংকার যেন আমার ভিতরে নাই। নই বলেন তখন আলেম বলবে আল্লাহ ইলম শিখছিলাম, দিন শিখছিলাম তোমার দিন। আল্লাহ বলবেন না, মানুষ যেন বাহবা দেয়, মানুষ যেন বলে বড় মুফতি সাহেব, বড় শাইখুল হাদিস, বড় হুজুর, এই জন্য তুমি আলেম হইছো। আজকে এই আলেম কোনো কাজে আসবে না, দুনিয়াতে বহু বাবা পাইছো। আল্লাহ সেদিন কি অবস্থা হবে? 3 নম্বরে দানবীর, যার কথা জাকাতের কথা বলতে গিয়ে 3 নম্বরে দানবীরকে ডাকা হবে আর বলা হবে তুমি কে করেছিলে আমার দিনের জন্য? দানবীর বলবে আল্লাহ তোমার দিনের জন্য আমি মসজিদ মাদ্রাসায় দান করেছি, গরিব মানুষকে দান করেছি, নিজের সমস্ত টাকা পয়সা দান করে শেষ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিনের জন্য অর্থগুলা বিলিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলবেন তুমি মিথ্যা বলছো, তুমি আমার জন্য দান করো নাই। মানুষ যেন তোমার দানবীর বলে, মানুষ যেন লোকটা অনেক দান করে, আঙ্গুর এলাকার সবাই টেবুল ভালোই দেয়, এই কথা যেন মানুষ বলে বিশিষ্ট সমাজ সেবক, এই জন্য তুমি দান করছো। আহারে কি হবে? আমো গেল সালাও, আমো গেল সালাও, সবই হারাইল, দুনিয়াও হারাইলো, আখিরাতও হারাইলো। তাহলে বলেন লোক দেখানো ইবাদত, যাকাত যদি এমনে দেয় 200 টাকা দামের লুঙ্গি দেয়, আর ক্যামেরা হইলো 50 টাকা দেখায়, যখন ঠিক না ঠিক? ফেসবুকে দিত যে আমি দেখ আমি দিতেছি, আমি জনদরদি। হায় হায় হায়, হারা জীবন খবর নাই,
সারা জীবন খবর নাই অনেক নেতা, ভোটের সময় দেখা গেছে 500 টাকা ভোট লাগতো না। কি মনে করেন এটা কি দান? সারা জীবন খবর নাই, নির্বাচনের সময় খবর। এটা কিসের খবর? ভোটের খবর। এটা দান? এখানে দিলাম যে কামার সময় ভোট দিবেন, 20,000 দিয়ে গেলাম, এটা দান হইলো? তো বুড়ের লাগে চাই দিছে, এটা কি আর দান? আবার এটা দুনিয়াতে শেষ, এটা কাজে লাগবে না আখিরাতে। যদি এমন যদি নিয়ত হয় যে বুট ফামু এর লিগে, তাহলে এই দান কবুল হবে না। নেতারা ভালো কইরা শুনে রাখেন, এটা তো খালি আমরা না, ক্যামেরাতে অনেকে শুনবে, ভালো কইরা শুনে রাখেন। এই সমস্ত নিয়ত যদি থাকে যে বুট ফামু, এখন একটু রাস্তা করে দেই, বুট ফামু, একটু মিডিয়ার সামনে একটু লুঙ্গি দেয়, একটু গেঞ্জি দেয়, একটু বিরিয়ানি খাওয়াই, 500 টাকা হাতে দিয়ে, কেমন আছেন না, আমরা গরিব মানুষ, আমি গরিবের বন্ধু। তা আর যে এই যে বাকি 16 বছর কইয়াছিলেন, বাকি 20 বছর কইয়াছিলেন, আমরা মনে করি যদি সত্যিকারের আদর্শ নেতা হতে চান, জনগণের সাথে উত্তম আচরণ করেন, কুলু লিন্নাসি হুসনা, যত ভালো আচরণ করবেন, জমি বিচ্ছা বুড়ো খারাপ লাগতো না, মানুষ আমনে করে টাকা দিয়ে নির্বাচনও করাইব। এমন বাস্তব নমুনা দেখছি। একজন আছে উসমান হাদি, দেখলাম ঢাকা, তারা দেখি মানুষ হাত দিয়ে দিতেছে, আহসান আব্দুল্লাহ, তারা দেখি টাকা, আমি কারো মানে ইয়া করতেছি না, দালালি করতেছি না, আমি একটু বুঝতে দিতে চাইতেছি, তাদেরকে দেখি মানুষ টাকা দিতেছে, যে নাও নির্বাচন লাগে টাকা দিলাম তোমারে। তো এই যে টাকা পয়সা দিচ্ছে মানুষ, কি মনে করেন মোহাব্বত করে দিতেছে? তাইলে মোহাব্বতটা যদি মানুষ জনগণের অন্তরে ঢুকাইতে চান, তাহলে কি মনে করেন টাকা দিয়ে মোহাব্বত ঢুকানো যাবে? জীবনেও না, টাকা দিয়ে মোহাব্বত ঢুকানো যাবে না। বরং মানুষের সাথে উত্তম আচরণ করেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, বুকে টাইনা নেন, দোয়া করেন, দোয়া চান, অহংকার মুক্ত জীবন করেন। জনগণ আপনার জমি বেচে না, জনগণের জমি বেচে আপনার এমপি বানিয়ে দিবে। তাহলে উত্তম আচরণ আজকে আমাদের ভিতরে নাই। 1 বছর উত্তম আচরণ করলাম, 5 বছর করেন যে আর খুঁজে পাওয়া যায়, তাহলে লাভ আছে? সারা জীবন মানুষের সাথে মাটি হয়ে থাকতে হবে, মানুষের সাথে মিলে থাকতে হবে, তাহলে না জনগণ কইব না এটা নেতার মতো নেতা, এগুলো বাপের বেটা, ভালো মানুষ। তাহলে আমার ভাইরা, আমার বাবাজিরা, গরিব মানুষকে খাওন না দেওয়ার কারণে নিজে খায় 10 বেলা, গরিব মানুষের দেয় না 1 বেলা, এরকম লোকেরাও কোথায় যাবে? জাহান্নামে যাবে। 3 নাম্বার, আল্লাহ বলেন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। কিয়ামত বলে আল্লাহ অহেতুক, আল্লাহ বলেন যে তারা জাহান্নামীরা বলবে অহেতুক আড্ডায় লিপ্ত ছিলাম, গীবত করছি, সুবহানাল্লাহ, পড়ার সময় বেশি না। কথাটা বুঝেন নাই? দেখা গেছে আল্লাহ নাফরমানি করছি, গীবত করছি, যে অমুককে ভালো না, তুমুককে ভালো না, বহু মানুষের নাম লয়ে কইছি, কিন্তু নিজেই ভালো আছে। নিজের দোষের অভাব নেই, মানুষের দোষ লয়ে বলেছিলাম, আজকে জাহান্নামে আসছে গীবত করার কারণে। গীবত যারা করে এদের ক্ষতিটা কি? একটা সহজ, একবারে আদা মেরে কুয়ালাই, আমনের সওয়াবটা যাইব তার কান্দ, তার গুনাহটা আইব আমনের কান্দ। কথাটা বুঝেন নাই? তার গুনাহগুলো আপনার কাছে চলে আসবে, আর আপনার সব তার কাছে চলে যাবে। তাহলে কি মনে করেন গীবত করে লাভ হইলো? সারাদিন মাছ ধরলেন, নিচে ডোলা তোলা খালি, এখন মাছ ধরে লাভ হইছে, যখন ডোলা উঠাইছে দেখ সব মাছ পড়ে গেছে। তো এই তো আমাদের অবস্থা। ফজর নামাজটা পড়া চা খাইতে খাইতে কয়, শুনছস নি কালকে রাইতে যে জসিমের মায়াটা বলা গেছে, শুনছস নি কামটা করছে কি? হায় হায়, এটা গীবত, আপনি এটা কই কি লাভ হইছে? শুনছস নি কালকা যে অমুকের ফোলা ধরা খাইছে, শুনছস নি অমুকের ফোলাটা কি মাইটি খাইছে কালকা, এটা কয় আর কহ বড়া শুনছি। এমনই এই যে চলতাছে গীবত আর নিজের ন্যাক গুলো হারা দিতেছে, তাই লাভ হইলো কি? ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। তাহলে গীবত করা যাইব, সমালোচনা পরনিন্দা যাবে না। 4 নম্বরে এই কথাটা কইয়া আমার আগের হাতের লগে মিলাইয়া সূরা বাকারা যে একটা তেলাওয়াত মিলাইয়া ওয়াজটা শেষ করব। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, পরকালকে অস্বীকার করার কারণে ওয়াজ হইছে, আলোচনা হইছে, কিন্তু কয় হুজুরে কি ওয়াজ করব? আল্লাহ কয় সালাহুম খাজানাতুহা আলা নিয়াতিকুম নাদির। কিয়ামত জিজ্ঞেস করো জাহান্নামে আইলা কেন? তখন এরা উত্তর দিবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর
আসছিল, ওয়াজ হইছে, যে জাহান্নামের ভয় আমাদেরকে দেখানো হয়েছে। উলামায়ে কেরামরা ওয়াজ মাহফিল মানে খুতবা প্রত্যেক শুক্রবার তো ওয়াজ করা হয়, আলোচনা করেছে, কিন্তু ফাকাদ্দাবনা, এরা অস্বীকার করেছি, যে গাফলতি করছি, হুজুরে কি কইব আর না কইব। একটু পর আল্লাহ মানুষ আফসোস করে সেদিন বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير কিয়ামতের দিন হারে লাউ কুন্না নাসমাউ, যদি ওই দিন ওই আলেমদের কথাগুলো শুনতাম, আও নাকিলু, যদি অনুধাবন করতাম, বোঝার চেষ্টা করতাম কি বলে, মা কুন্না ফি আসহাবিস সাইর, জাহান্নামে আজকে আশা লাগতো। তাহলে কি মনে করি এরপরে আল্লাহরে বলবো রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আমাদেরকে বের করে দেন, আমরা ফাইনউদনা ফাইন্না যালিমুন, আমরা আর জুলুম করব না, আমাদেরকে পাবেন না, আমাদের জালেম হিসেবে পাবেন না, যে আমরা নামাজ পড়মু, রোজা রাখমু। আল্লাহ বলবেন কালাখসাউ ফিহা, জাহান্নামের লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আজকার কোনো কথা বলিস না, চুপ। আল্লাহ যেদিন বলবেন চুপ, আজকে কোনো কথা বলিস না, কি মনে করেন সেদিন কি আর কেউ থাকবে বাঁচানোর মতো জাহান্নাম থেকে? থাকবে? থাকবে। শয়তান রাখবো, কিরে তোর লাগে গুনাহ করছি, তোর লাগে পাপ করছি, সুদ ঘুষ তোর লাগে খাইছি, তোর লাগে। শয়তান কইবো ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর ওয়াদাই সত্য ছিল, মানো নাই, কোরআন সুন্নাহ দিয়ে দলিল দিয়ে কথা বলছে, ওটা ভালো লাগে নাই। আর আমি যে তোমার কইছি সুদ খাও খালি খাইছো, কইছি গান বাজনা করছো, কইছি মদ খাও খাইছো, কইছি মিথ্যা বলো বলছো, কইছি গিবত করে কোনো লাভ আছে? লাভ নেই, একটু মজা পাইছো এটাই, আর কোনো লাভ নাই, দলিল নাই, প্রমাণ নাই, আমার কথা সব মানছো কি লিগা? এই যে দেখেন শয়তান কেউ মানছো কি লিগা? তাহলে দেখেন এই দুনিয়াতে আসার পরে এখন আমরা শয়তানেরটা শুনি, আমরা শয়তানের অনুগত, শয়তান যা বলে তা আমরা বেশি করি, আর আল্লাহ যা বলে আমরা করি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার আজকের খুতবার আয়াতে আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফ, কিভাবে, তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো, এটা কিভাবে সম্ভব? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা না মৃত ছিলাম, মৃত 100 বছর আগে এখানে কেউ ছিলাম না, আমরা ছিলাম। আল্লাহ কয় ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিছি, আমি আল্লাহর ছিল না, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহর বিরুদ্ধে, আমি আল্লাহর মুনাফিক। কও বাউল সরকার কইছে না আল্লাহর মুনাফিক? কত বড় নিকৃষ্ট, কত বড় অপদার্থ, কত বড় জালেম, আল্লাহর মুনাফিক কে গালি দেয়, নাউজুবিল্লাহ।